মানুষকে মানে দুই কারণে, একটা ভয়ের কারণে মানে, আর একটা মোহাম্মতের কারণে মানে। আপনি এখান থেকে বের হবেন, আজকে আমি একটু মধুপুর যাচ্ছি, আপনার বাচ্চা আপনারা ডাক দিয়ে আব্বু মধুপুর যেহেতু যাবা আমার জন্য কিন্তু একটা দুধি আর এক পাতিল রসমালাই নিয়ে আসবা। বাচ্চাই তো জানেন আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনি বাচ্চাই কথা বলার পর আপনার কলিজায় ধাক্কা মারছে, আরে আমার বাচ্চায় বলছে না নিয়ে কেমনে বাড়িতে যাই। রাস্তায় বের হয়ে আপনার এক দোস্তের সাথে বা পরিচিত জনের সাথে দেখা হয়েছে, তারা বলছেন দোস্ত আমার 1000 টাকা একটু ধার দাও, আমি তোমার কয়েকদিন পরে দিই। 1000 টাকা ধার করে নিয়ে ছেলের আবদার মিষ্টি কি রসমালাই আর দুধের পাতিল নিয়ে আসছেন। যদি না নিয়ে দেন ছেলে আপনারা মারবেও না, কাটবেও না, আগুনেও পোড়া দিবে না। এই ছেলের এই হুকুম মানার পিছনে কারণ হলো ছেলের ভালোবাসা। কথা হয় না? তার ভালোবাসা। যাবেন টাঙ্গাইল, বিবি কয়ে দিয়েছে টাঙ্গাইল থেকে বললি একটা শাড়ি আইনো, তাদের শাড়ি দেখা নাই, টাকা কর্জ করে দোকানে বাকি করে হলেও বিবির এই কথাটা মানে কেন? মহাব্বতে, ভালোবাসা। এখন যদি এক গাড়ি আর্মি আইয়া, এক গাড়ি আর্মি আইয়া যদি কোদাল একটা ধরাই দিয়ে সারা রাত মাটি কাটানো লাগবে, আমরা বইলাম। আর পারি আর না পারি কোদাল উপরে তুলবো আর নিচে বললাম, এটা কি ভালোবাসায় না ডরে? তাহলে একজন একজনকে মানে কয় কারণে? হয় ভালোবাসায়, নয় ডরে। তাহলে আমরা যারা বেনামাজি, দাড়ি কামান্না, সত্তর ঘুষখোর, আমরা আল্লাহরে ভালোবাসি না, ডরাইও না, ঠিক না? আপনারা কি আল্লাহরে ডরান? কারা কারা ডরান একটু আজ দেখান তো দেখি। যারা ডরান হেরা আজ দেখান, যারা ডরান হেরা আজ বুঝে আজ দেখাইয়া। আপনারা সবাই তো এই জায়গাইছে। আপনাদের কাছে আমার প্রশ্ন, মিশা কথা আজ দেখালাম, যদি আল্লাহর আপনি ডরান তাহলে দাঁড়িয়ে চাচ্ছেন কেন? কথা হয় না। যে আল্লাহরে ডরায় হ্যাঁ দাঁড়িয়ে আছে কথা হয়? যে আল্লাহরে ভালোবাসে সে দাঁড়িয়ে আছে, কারণ জানে যে আমি দাঁড়িয়ে আছি আল্লাহ কষ্ট হোক, ঠিক না? ভালোবাসি, কথা হয় না। আর যে ডরায় হ্যাঁ কি চালবো, হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে আসলে জাহান মানে লওয়া লাগবে, কথা ঠিক না? তাহলে হাত তো জায়গাইছেন যে হুজুর আল্লাহরে ডরায়। যে ডরায় হ্যাঁ কি এশার নামাজ পড়ে না পড়ে না? তাহলে হাত জায়গাইছেন যারা এশার নামাজ না পড়ি, হাত জায়গাইছেন আল্লাহরে ডরান। আর যখন এটা কি হাসানা মিশা, অনেকেই ধরা খেয়ে গেছে, এটা কি বিপদ হারাইলেন। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। আল্লাহ কয় হে ঈমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় শুধু ভয় করো না, আল্লাহ কয় ভয় করার মতো ভয় করো। কিন্তু ভয় আছে। আবার আল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, কয় যারা মুমিন তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি। কারা বলে? সবাই একটু মুখ খোলেন। বোবা আছেন কেউ? তাহলে বোবার অভিনয় করতেছেন কে? তাহলে দোয়া করি যে আল্লাহ যারা বোবার ভাব করছে এখন বোবা বানায় দাও, কমো। তাহলে মুখ খোলে। যারা মুমিন তারা কাকে বেশি ভালোবাসে? আরো জোরে কান, কাকে কাকে কাকে? এবার আজকে বাড়িতে যে বালিশে মাথা রেখে অন্তরে জিজ্ঞেস করবে, তুই কি আল্লাহরে বেশি ভালোবাসো না বউরে বেশি ভালোবাসো? তোমারে বেশি ভালোবাসো না আল্লাহরে বেশি ভালোবাসো? তুই কি নেতারে বেশি ভালোবাসো না আল্লাহরে বেশি ভালোবাসো? কথা বলে না, কথা বলে না। আমরা যদি এখন একটু ইসলামের কই যে ইসলামের পক্ষে ভোটটা দিয়ে ধর্ম নিয়ে ব্যবসা শুরু করছে, বলে কি বলে না? বলে বলে। আচ্ছা আমরা ধর্ম নিয়ে ব্যবসা করি? আমরা তো ধর্ম সবাই যাতে যার যার ধর্ম পালন করে এই জন্য হাতে পাই ধরি, কথা হয় না? বলে বলে।
এতদিন 54 বছর আমার রাজনৈতিক ভাইয়েরা নেতারা ভোট চাইছে, যে যে দল করে ভোটটা চাওয়ার সময় কইছে ভাই আমাদের ভোট দিলে আমরা শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করব। বিএনপির ভাইরা বলতেছে যে আমাদের ভোট দিলে আমরা জিয়ার আদর্শের সৈনিক, জিয়ার আদর্শ বাস্তবায়ন করব। বলে কি বলে না ভাই? লাইনগোলা কয় যে আমরা এরশাদের পল্লী বন্ধুর সৈনিক, ভোট দেন পাশ করলে আমরা এরশাদের আদর্শ বাস্তবায়ন করব। আমরা তো এই কথা কই না যে আমাদের ভোট দিলে আমরা সরবনার পিসাবের আদর্শ বাস্তবায়ন করব। আমরা ওই বাইতুল মুকাররমের খতিবের আদর্শ বাস্তবায়ন করব। আমরা তো বলি আমাদেরকে ভোট দিলে আমরা সরকারে তো আলেম মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করব, ঠিক কিনা? এবার বলেন, কোন মুসলমান নবীর আদর্শের বাহিরে গেলে মুসলমান থাকে না। কিন্তু আমরা এই কথা কওয়ার পরে মুসলমান ব্রেনটা ওয়াশ হয়ে যায়, হুজুর তো কথা তো ঠিকই কইছে, এই জন্য আমাদের কথাও কইতে দিতে চায় না। অথচ সঠিক কথাটা আপনাদের সামনে পেশ করার দায়িত্ব আমাদের। যদি না বলি কিয়ামতের দিন এই আপনারাই বলবেন যে হুজুর আল্লাহ এই হুজুরে তো দাওয়াত দিয়ে গরু, খাসি, মুরগি, ভিআইপি খাওয়ান খাওয়াইছি, আবার মোসাফাকের টেকাও দিয়ে দিছি, হ্যাঁ তো আমাদের কয় নাই কিছু। কথা হয় না? যাবো কোন দিকে? মাঠ পড়েরা নেতারা আমাদের কইতে দেয় না, আবার আপনারাও কিয়ামতের দিন অভিযোগ করবেন, তাহলে তো আমরা আমাদের উপায় নেই। আপনারা কার আদর্শের পক্ষে? নবীর আদর্শের পক্ষে আছেন? কারা 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 নামাজ 2 ওয়াক্ত কম পড়ে, রোজা 2 দিন কম রাখেন, রাখতে পারেন নাই ভিন্ন কথা, কিন্তু নবীর আদর্শের বিরুদ্ধে যাওয়া যাবে ঠিক থাকবে তো ইনশাআল্লাহ। যুবক বাবারা, আমি যদি কসম করে বলি তাও ভুল হবে না, 54 বছরে এই দেশের যুবকদেরকে বিপদগামী করছে, চরিত্রহীন করছে, ডাকাত আর গুন্ডা বানাইছে, নেশাখোর বানাইছে নেতারা। পৃথিবীর কোন মা বাবা তার সন্তানকে নেশাখোর বানায় না। পৃথিবীর কোন আলেম উম্মতে মুহাম্মদীকে নেশাখোর বানাতে চায় না। পৃথিবীর কোন উস্তাদ তার ছাত্রকে নেশা ধরাইয়া দেয় না। এই চরিত্রহীন লম্পট মুখোশধারী নেতারাই যুব সমাজকে নেশার পুতলা ধরাইয়া দিছে। নেশা খাইলে বিবেক মস্তিষ্ক ঠিক থাকে না, ভালো মন্দ বসে না, বউরে মা কয়, মা রে বউ কয়, এদের সত্য মিথ্যার পার্থক্য করতে পারে না। যুব সমাজকে একেবারে শেষ করে দিয়েছে। এই যুব সমাজদেরকে যদি আমরা আলোর পথ দেখাতে পারতাম, এই 54 বছরের যুবকদেরকে যদি আমরা সুন্দর একটা জীবন দিতে পারতাম, এই বাংলাদেশে সিঙ্গাপুর যারা, আমেরিকা যারা তাকায় থাকতো বাংলাদেশ কি করছে। আমাদের কামলা দিবার যাওয়া লাগে সিঙ্গাপুর, কথা পায় না। এখনো যদি যুবকরা না বোঝো, এরপরে আমার বুঝানোর মতো ভাষা নাই। অগর বিশ্বাসের পরে কথা বলি আমরা। ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ কইছে হে ইমানদারেরা, বিশ্বাসী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো। অন্য আয়াতে আল্লাহ কয় যারা মুমিন, নিজেকে যারা মুমিন দাবি করেন, তারা অন্তরের কাছে জিজ্ঞেস করে দেখবেন আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন নাকি আপনার দলের মার্কারে বেশি ভালোবাসেন, দলের নেতারে বেশি ভালোবাসেন, আপনি কি আপনার বিবি বাল বাচ্চারে বেশি ভালোবাসেন। আল্লাহ বাদে যদি কারোর ভালোবাসা 1 রতি পরিমাণ বেশি অন্তরে থাকে, তাহলে আপনি মুমিন হইতে পারবেন না। আমার ভাইরা, আয়াতের শেষ অংশে আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় খবরদার
একটা ধমকি দিচ্ছে, সতর্ক করছে, খবরদার খাঁটি মুসলমান না হয়ে কিন্তু কেউ মৃত্যুর বিছানায় পিঠ লাগাবা না। খাঁটি মুসলমান না হয়ে কেউ মরবা না। আচ্ছা, আমরা সবাই মুসলমান না? ছাত্ররা আইতেছে, আমার দিকে তাকা, আমরা সবাই মুসলমান না? আল্লাহ কইল যে খাঁটি মুসলমান না হয়ে কেউ মরবি না। এই কথাটা কিরকম হয়ে গেল না? কি এই কথাটা কিরকম হয়ে গেল না? তার মানে আল্লাহ পাক জানে নাম মুসলমান, কাম করে শয়তানে। একদম মুসলমান এরকম থাকবে, কথা বলে না, কথা বলে না, কথা বলে না মুসলমান। আবার কয় যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী, কথা বলে না। শরিয়া আইন কি কেউ বানাইছে না কোরআন শরীফে? জোরে কর। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করতেছি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো হইল। এই কোরআন শরীফের ভিতরে বিধিনিষেধ আছে না নাই? তিনি তো শরীয়তে নাই। তাহলে যে নাম মুসলমান বলে যে আমি শরিয়া আইনে বিশ্বাস করি না, সাথে সাথে মুসলমানের খাতা থেকে নাম কাটে। ওরে যারা মানে আর বক্তব্য যারা সমর্থন করে তারা মুসলমান। চ্যালেঞ্জ দিলাম, আমার সাথে বসতে পারে ভাই। মুখ দিয়ে কথা বলা সহজ, ইমান খুব কঠিন জিনিস। আল্লাহ জানে যে এই দেশে সিটার বাটপার মুসলমানের অভাব হবে না। আমি যদি মুসলমান হই, আপনিও যদি মুসলমান হন, তাহলে আপনার পোশাক আমার পোশাক এক হবে, কথা হয় না? যদি না হয় তাহলে হয় আমি সিটার নয় আপনি সিটার, হয় আমি ভালো না আপনি ভালো, কথা হয়। আমার গার্ডেন ক্যান্টনমেন্টের আর্মির পোশাক আর ময়মনসিংহ ক্যান্টনমেন্টের আর্মির পোশাক দুরকম, কথা হয় না? মধুপুর থানার পুলিশের পোশাক আর গার্ডেন থানার পুলিশের পোশাক আলাদা, আলাদা রঙের। সারা বাংলাদেশের পুলিশের পোশাক এক রঙের, সারা দেশের আর্মির পোশাক এক রঙের, কথা হয় না? বাংলাদেশের হিন্দু মহিলা মাথায় সিঁদুর দেয়, ভারতের দিবে না। জোরে কর ভাই। তাহলে তুমি যদি মুসলমান হও, আমিও যদি মুসলমান হই, মনে রাখতে হবে সারা দুনিয়ার মুসলমান দাড়িওয়ালা হবে, জুব্বাওয়ালা হবে, পাগড়িওয়ালা হবে, তসবিহওয়ালা হবে, সিজদাওয়ালা হবে, ঈমানওয়ালা হবে, কথা ঠিক কিনা? আর যদি তারা হয় তাহলে বুঝতে হবে একদল আছে ধোঁকাবাজ, চিটিং, 2 নাম্বার, কথা ঠিক কিনা? এবার আপনাদের কাছে শেষ কথা, আমরা কি খাঁটি মুসলমান হতে চাই? জোরে কর। তাহলে দাড়ি দেখা লাগবে, কথা হয় না? এই 2 মিনিটের মধ্যে শেষ করতেছি। গত সরকারের আমলে বিরোধী দলের কারণ পোলার চাকরির জন্য এই ইউনিয়নের সভাপতির, সরকারি দলের সভাপতির সুপারিশ লাগে, দরখাস্ত নিয়ে গেলে সুপারিশ করছে, চেহারার দিকে তাকাই গেছে, না সব তুই তো আমাকে বলেন না, কথা হয় না? এইবার ক্ষমতায় কে যাবে জানি না, তবে ইসলামের পক্ষে মানুষের খুব বেশি ঝোঁক দেখতেছি, কথা হয় না? এই মেয়ে সব তো দেখছেনি, বারবার টেস্ট করছে, 3-4টা তরকারি এলে ব্যক্তি একটু একটু টেস্ট করে, স্বাদ বেশি কোনটা হেঁটে বেশি, কথা ঠিক না? আমরা তো হ্যাঁ করে টেস্ট করছি, একটা করে একটু ইসলামটা টেস্ট করেন না, করা যায় না, কথা যায় যায়। এরপরেও বলতেছি, যদি আমার বিএনপির ভাইয়েরা ক্ষমতা আসে আর আওয়ামী লীগের কোন লোকের পোলার চাকরির দরকার হয়, এই ইউনিয়নের বিএনপির সভাপতির কাছে যদি দরখাস্তটা নিয়ে যায়, ভাই একটু সুপারিশ লাগবো, চেহারা মিশে বাবা 32 বছর পরে আহিস, কথা হয় না, কথা হয় না। তারাও এই কথা কইছে, এখন এরাও তুই তো আমার বলেনি না 32 বছর পরে দেখো আহিস, ঠিক কিনা? দুনিয়ার রাজনীতির ক্ষেত্রে যদি তুই আমার দলের না এই জন্য যদি স্বাক্ষর না হয়, তুই আমার দলের না এই জন্য যদি সুপারিশ না হয়, তাহলে আপনি দাড়ি কামাইয়া শয়তানকে খুশি করে
আল্লাহ আল্লাহ নবীর কলিজার মধ্যে আঘাত লাগাইয়া নবীজির কলিজা থেকে রক্ত ঝরাইয়া শয়তানের দলে নাচানাচি করে কবরে গেলে আপনার এই মরা পচা লাশ নবীজি কান্দে নেবো? তাহলে দাড়ি লাগবে কিনা? জোরে বলে দাড়ি লাগবে কিনা? ভাই দুনিয়ার রাজনীতি যদি একজন আরেকজনকে অ্যাকসেপ্ট না করে, আপনি যদি শয়তানকে খুশি করে দুনিয়া থেকে যান, তাহলে নবীজি আমাদের সুপারিশ করবো কে? এটা আমাদের বুঝা। সব হুজুররাও যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কে কবরে দেয় কাবু, কথা ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমরা আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে চলবো, ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝাবার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন না। আর আপনারা আমরা যারা আছি আমাদের নিজেদের ভিতরে সেটা রাজনৈতিক অরাজনৈতিক সহনশীলতা থাকতে হবে। আমরা নিজেরা মারামারি কাটাকাটি হানাহানি এগুলোর মধ্যে যাবো না। ভাই আপনি একদল করবেন, আমি আরেক দল করবো, উনি আরেক দল করবে, এই জন্য কি আমরা শত্রু হবো? এটা কি হয়? এই রাজনীতি আমরা চাই না। আমরা চাই সবাই মিলা একসাথে থাকবো, একসাথে দেশ গড়বো, একসাথে উন্নয়ন করবো, কথা ঠিক কিনা? না খায়া থাকলে একসাথে না খায়া থাকবো, খায়া থাকলে সবাই একসাথে খায়া থাকবো, কথা ঠিক কিনা? এই জন্য কারোর সাথেই যদি কারোর দুশ্মনী না হয়, কারোর যদি হিংসা হাসাদ তৈরি না হয়। আমি ক্ষমতায় গেলে যদি আপনার পলাইতে হয়, তাহলে বুঝবেন যে আমি মানুষ না। আর আপনি ক্ষমতায় গেলে যদি আমার পলাইতে হয়, তাহলে মনে করবেন যে আপনি মানুষ না। কারণ ভয় তো পাই আমরা হিংস্র জানোয়ার দেখে, মানুষ দেখে মানুষ ভয় পাইতে পারে না, কথা দেখে না? আমরা প্রত্যেকেই এই হিংসা হানাহানি এগুলা বাদ দিয়ে খাঁটি মুসলমান যেটা সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, আলী রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের জন্য যে পথ এবং মত রেখে গেছেন, আমরা সেই পথে চলার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এটা তো মলকা বাজার মধুপুর থানা। আমি আপনাদের কাছে শুরু থেকে এই পর্যন্ত কিছু শক্ত কথা ক্রিয়া বলাইছে, রাগ করছেন নাকি? রাগ করলে আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর আমি বিশেষভাবে দোয়া চাই। আপনারা অনেকেই ইতিমধ্যেই জানেন যে আমি ঘাটাইলে হাত পাখা মার্কা নিয়ে নির্বাচন করতেছি। আপনারা মধুপুরবাসী আমার জন্য দোয়া করবেন। আমার মতো মানুষ এমপি হইলে তো শরীর ডাকাতি করবো না, কারোর কলারও ধরবো না, মারামারি কাটাকাটি করবো না, কথা ঠিক না? আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যাতে কবুল করেন। বাকি একটা কথা মনে রাখবেন, এমপি হওয়ার থেকে আল্লাহ এমপি থেকে ইজ্জত আমাদের এমনি বেশি দিচ্ছে, কথা ঠিক না? বলবেন যে তাহলে আইসেনকে ভাই, কোনো না কোনো লোকের এই গরিব দুঃখী মেহনতি জনগণের পাশে তাদের অধিকার আদায়ের জন্য একটা লোক তো দাঁড়াতে হয়, কথা ঠিক না? এই জন্য চরমোনাই হুজুর আমাকে দিছে, আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে আমরা এই দেশটা সবাই মিলে সুন্দর করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মলকাবাসীর সাথে একটু রাগ করছি, বাইরের লোক এসে আপনারা এখনো আসেন নাই, যে প্যান্ডেল করছেন এখনো কিন্তু আরো 2000 লোক বইতে পারবো। এই জন্য বাহিরে যারা আছেন, চা পান জিলাপি আর পেঁয়াজের দোকানে এই আমার মনে হয় কর্তৃপক্ষ যে যদি দোকান এই মুহূর্তে বন্ধ করে দেন, যে যা বেচছে এই পর্যন্ত খায়, কারণ সব যদি মাহফিলে এসে বসে। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।